नमस्कार बंधुरा তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো স্কুল, কলেজ, অফিস, ক্যান্টিন অথবা রেলওয়ে স্টেশনের মতো ঘুগনির স্বাদ কিভাবে হয় সেটাই আজকে তৈরি করে দেখাবো। আর এই ঘুগনি তৈরি করা খুব সহজ, খেতেও লাগে দুর্দান্ত। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট করে শুরু করে দিই আজকের এই সহজ ঘুগনির রেসিপি। ঘুগনি তৈরি করার জন্য প্রথমে আমি 600 গ্রাম মটর নিয়ে মটরটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি খুব সময় কম থাকে তাহলে অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নেবেন, তবে ওভারনাইট ভিজিয়ে রাখলে খুব বেশি ভালো হয়। আর সারা রাত ভিজিয়ে নেওয়ার পর মটরগুলো কিন্তু ভিজে একদম বড় বড় হয়ে গেছে। এখন এই মটর থেকে জলটাকে ফেলে দেব আর মটরগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর জল ঝরানো মটরগুলোকে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটাকে এবার গ্যাসে বসিয়ে দেব আর দিয়ে দেব জল। জলের পরিমাণটা মটরের চেয়ে যেন 1 কর মতো উঁচুতে থাকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। জল কম হয়ে গেলে যেমন মটর ঠিকঠাক মতো সিদ্ধ হবে না, ঠিক সেরকম জল বেশি হয়ে গেলে আবার ঘুগনিতে হয়তো অতটা জল প্রয়োজন নেই, তখন জলটাকে ফেলে দিতে হয়। আর মটর সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর অল্প নুন, একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি হয়ে গেলে প্রেসারটাকে আমি ঠান্ডা হতে দেব। এই সময় আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য কড়াই দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর ছোট ছোট 2 টুকরো দারচিনি। এগুলোকে আমি প্রথমে অল্প একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু এই জিনিসগুলো একটু মোটা হয় তাই একটু ভাজতে সময় বেশি লাগে। তারপর আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। বাকি মশলাগুলো যদি আমি একসাথে দিয়ে দিই তাহলে এগুলো ঠিক মতো ভাজা হবে না, অথচ বাকি মশলাগুলো সব পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ গোটা জিরে। এবার এগুলোকে নেড়েচেড়ে একসাথে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি। হাই ফ্লেমে মশলাগুলো ভাজলে অনেক সময় পুড়ে যেতে পারে, আর মশলা পুড়ে গেলে তিতকুটে হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। মশলা ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার মশলাগুলোকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব, তা না হলে এর মধ্যে রেখে দিলে আরও মশলাটা পুড়ে যাবে। মশলা ঢেলে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। এতক্ষণে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে আর কুকারের ঢাকনাটা এবার আমি খুলে নিচ্ছি। আর দেখুন মটর কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। হাতে করে একটু চাপ দিলে মটরগুলো একদম গলে যাচ্ছে, আর অথচ প্রতিটা মটর কিন্তু গোটা গোটা রয়েছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হয়। তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য চিনি। চিনিটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, তবে আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। এবার হাই ফ্লেমে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেব। তেলের মধ্যে চিনিটা দেওয়ার ফলে চিনিটা ক্যারামেল হয়ে রান্নায় একটা সুন্দর কালার আসবে। আর দেখুন পেঁয়াজটা ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আবার একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের 3টে আলু কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ কুচানো নারকেল। ঘুগনির মধ্যে একটু নারকেল কুচি দিয়ে দিলে খেতে দারুণ লাগে, তবে আপনারা যদি নারকেলটা না দিতে চান তাহলে স্বচ্ছন্দে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আলুটাকে দিয়ে যদি নেড়েচেড়ে ভেজে নিয়ে রান্নাটা করা হয় তাহলে ঘুগনিটা রান্না হতে হতে আলুটাও একদম ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ঝালের জন্য দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা যেমন ঝাল খেতে চান ঠিক সেই রকম অনুযায়ী দিয়ে নেবেন। 4-5 মিনিট নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো টমেটো। আমি টমেটো কুচোটা দিয়ে দেব যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়, আর টমেটোটা মজে গিয়ে একটু জল জল হয়ে যাবে, এতে করে লঙ্কার গুঁড়োটা কালো হয়ে যাবে না, কালারটা খুব সুন্দর থাকবে। 2-4 মিনিট নাড়াচাড়া করতে করতেই টমেটোটা বেশ সুন্দর গলে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো মশলা। এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন
1.5 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে আমি এখন আর কোনো মশলা দেব না। এবার নেড়েচেড়ে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এর মধ্যে এবার সিদ্ধ করা মটরটাকে ঢেলে দিচ্ছি। আমি একটা হাতা দিয়ে এখানে কিছুটা মটর একটু গলিয়ে দেব, এতে ঘুগনির যে ঝোলটা আছে সেই ঝোলটা একটু ঘন হয়ে যাবে। এবার আমি ঘুগনিটাকে একটু ফুটতে দেব। আমার মনে হচ্ছে অল্প একটু জলের প্রয়োজন, তাই আমি অল্প আর একটু জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার আমি ভাজা মশলাটাকে অ্যাড করে দেব। ঘুগনির কালারটা এমনিতেই অসাধারণ লাগছে, আর এই ভাজা মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর অসম্ভব ভালো একটা রং চলে আসবে। আমরা বাইরে যখন কোথাও ঘুগনি কিনে খাই তখন ভাবতে থাকি যে বাড়িতে ঘুগনি তৈরি করলে এদের মতো হয় না, এরা কি এমন মশলা দিয়ে ঘুগনিটা রান্না করে যে এদের ঘুগনিটা এত টেস্ট হয়। তা আমি বলবো ঠিক এই রকম ভাবে এই মশলাগুলো ব্যবহার করে ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে হবে একদম কেনা ঘুগনির মতো অসম্ভব টেস্ট। দেখুন, দেখেই লোভ হচ্ছে, এত অসাধারণ একটা কালার এসে গেছে। আর ঘুগনি আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। খুব বেশি ফোটাবো না, ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোলটা গাঢ় হয়ে যাবে। 4-5 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি, ঘুগনি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি ঘুগনিটাকে সুন্দর করে প্লেটের মধ্যে কিভাবে সার্ভ করছি সেটাকে একটু দেখিয়ে দিচ্ছি। ঘুগনিটাকে দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে, তারপর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টকের জন্য তেঁতুল গোলা আর কুচনো ধনে পাতা। সামান্য একটু ভাজা মশলা উপর থেকে ঝরিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। সম্পূর্ণ রেডি ঘুগনি সার্ভ করার জন্য। আপনাদের সবাইকে বলবো একবার হলেও ঘুগনি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।